আজলিন কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেলের সকল সদস্যকে স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপিটা শুরু করছি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমার আজকের রেসিপি হলো সাবুদানার লাড্ডু। সাবুদানা খুবই উপকারী একটা খাবার, সেটা আমরা সকলেই জানি। ছোট থেকে বড় সকলেরই খুবই উপকারে আসে। প্রচুর পরিমাণ প্রোটিনও থাকে এই সাবুদানাতে। তো সাবুদানা রান্না করে খেতে মন না চাইলে এইভাবে কিন্তু আমরা লাড্ডু বানিয়েও খেয়ে থাকি, যেটা দেখতে দেখো কতটা সুন্দর, খেতেও কিন্তু হয় অসাধারণ টেস্টি। তো সেই জন্য আমাকে এখানে লাগছে সাবুদানা। আর বাজারে যেগুলো দেখবে একদম ছোট ছোট দানাগুলো পাওয়া যায় সাবুদানার, তো সেইগুলো নেওয়ারই চেষ্টা করবে লাড্ডু বানানোর জন্য। আর এর আগে আমি খিচুড়ি বানিয়ে দেখেছিলাম, সেক্ষেত্রে কিন্তু মোটা মোটা দানাযুক্ত সাবুদানাগুলো ব্যবহার করেছিলাম। তো এবার সাবুদানাগুলোকে আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আর 2 থেকে 3 বার ধুয়ে নেব। আর ধোয়ার সময় অবশ্যই আলতো হাতে ধুতে হবে, না হলে কিন্তু সাবুদানাগুলো ভেঙে যেতে পারে। আর এইভাবে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো আমার সাবুদানাগুলো দেখো ধুয়ে পরিষ্কার করে না হয়ে গেছে। আর এবার আমি সাবুদানাতে জল দিয়ে দেব। আর তার আগে দেখে নাও খুব ভালোভাবে কিন্তু ধোয়া হয়ে গেছে। আর 1 কাপ মতো জল আমি এখানে দিয়ে দিলাম। তোমরা দেখে বুঝতে পারছো আমি যে কাপের থেকে সাবুদানা মেপে নিয়েছিলাম, তো সেখান থেকে 1 কাপ জল আমি দিয়ে দিলাম। আর এটাকে ভিজিয়ে রেখে দেব মোটামুটি 2 ঘন্টার মতো। আর 2 ঘন্টা পর ফিরে এলাম। এবার দেখো সাবুদানাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখানে 2 কাপ মতো সাবুদানা ছিল আর 1 কাপ জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এইভাবে সাবুদানাগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিই, দেখে বুঝতে পারলে আশা করি কতটা নরম হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু ভেজানো যাবে না। এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর ঘি যখন খুব ভালোভাবে গলে যাবে তখন আমি এখানে যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুদানাগুলো দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম একদমই লো আঁচে করে দিতে হবে, যাতে সাবুদানাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখানে কি দেখো সাবুদানা সিদ্ধ করার সময় কিন্তু আমি কোনো জল ব্যবহার করছি না। যেটুকু জল সাবুদানা অ্যাবজর্ব করেছিল সেই জলেই কিন্তু সাবুদানাটা সিদ্ধ হয়ে যাবে। আর সেই জন্য গ্যাসের ফ্লেম একদমই লো ফ্লেমে রেখে দিতে হবে। তো প্রথমে কিন্তু সাবুদানাগুলো কড়াইয়ের গায়ে এভাবে লেগে যাচ্ছে। তো কিছুক্ষণ এভাবে জাল করে নিতে নিতে দেখবে এক সময় কড়াই থেকে কিন্তু সাবুদানাগুলো আপনা আপনি ছেড়ে আসছে আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। তোমরা দেখে আশা করি বুঝতে পারছো অনেকটাই কিন্তু ছেড়ে ছেড়ে চলে আসছে। তো আমার চ্যানেল যদি তোমাদের কাছে এখনও না সাবস্ক্রাইব করা থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে তারপর তোমরা কন্টিনিউ করবে। আর এইভাবে দেখো সাবুদানাগুলি কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। আর ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 2 টুকরো এলাচ। আর এলাচগুলোকে আমি একটু চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। যেহেতু এমনি এলাচ গুঁড়ো করা যায় না, তো তাই আমি এখানে একটু চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। সেটা এখানে দিয়ে দিলাম যাতে লাড্ডুর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এভাবে নাড়াচাড়া করে সমস্ত সাবুর সাথে মিশিয়ে দিতে হবে। আর তারপরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি। মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের মতো করে নেবে। আমি এখানে দেখতেই পেলে ছোট 2 বাটি আমি চিনি দিয়ে দিলাম। তার সাথে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এবার খুব ভালোভাবে লবণ আর চিনির সাথে সাবুদানাগুলোকে মিশিয়ে নিতে হবে। আর দেখবে আস্তে আস্তে চিনিটা যখন গলতে শুরু করবে তখন সাবুদানাগুলো কিন্তু বেশ নরম হয়ে আসবে আস্তে আস্তে। তো এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে। আর সাবুদানার সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, তাহলে সব জায়গায় চিনিটা পৌঁছাবে আর মিষ্টিটা ঠিকঠাক মতো হবে। তো এবার আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটাকেও খুব ভালোভাবে সাবুদানার সাথে মিশিয়ে দিতে হবে। আর এইভাবে একটু নেড়েচেড়ে একটা ডোয়ের মতো করে নিতে হবে, যেভাবে লাড্ডু বানানো যাবে আর কি, সেই রকম একটা ডো বানিয়ে নিতে হবে। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তো এতক্ষণ ভিডিও দেখার পরেও যদি লাইক না দিয়ে থাকো, একটা লাইক দিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো দেখো আমার হয়ে গেছে একটা ডো বানানো। আর এবার আমি এখান থেকে 2 ভাগ করে নেব। আর
অল্প কিছু আমি ফুড কালার দিয়ে দেব। একটা অংশ আমি সাদাই রেখে দেব, আর একটা অংশ আমি ফুড কালার দিয়ে একটু কালারফুল করে নেব। এটা অপশনাল, তোমরা চাইলে এভাবে সাদাও বানিয়ে খেতে পারো, আর কালারটা দিলে একটু ভালো লাগে, সেই জন্য আমি এখানে একটু কালার মিশিয়ে নেব। তো এই যে এই অংশটাতে আমি কালার দিয়ে দেব। তো আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি, তোমরা যে কোনো কালার দিয়ে দেবে যাতে লাড্ডুগুলো দেখতে কালারফুল লাগে। তো এবার খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে কালারটা সমস্ত সাবুর সাথে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এই তো আমার হয়ে গেছে। এবার আমি এখান থেকে নামিয়ে নেব আর একটা প্লেটে রেখে দেব। তো এই তো আমার 2 রকম ডো একদম তৈরি হয়ে গেছে। আর এখান থেকে এবার লাড্ডুগুলোকে বানিয়ে নেব আমি। আর অবশ্যই একটু গরম অবস্থাতে বানিয়ে নিতে হবে, মানে সহ্য করার মতো তাত থাকা অবস্থাতেই বানিয়ে নিতে হবে। আর এই দেখো হাতে কিন্তু আমি একটু তেল দিয়ে দিয়েছি যাতে লাড্ডুগুলো খুব সুন্দর মসৃণ হয়। তো এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলোকে বানিয়ে নেব। তো দেখতেই পেলে একদমই সহজ পদ্ধতি। এরকম করে যদি তোমরা বাচ্চাদেরকে দিয়ে থাকো তাহলে দেখবে বাচ্চারা খুবই পছন্দ করবে। আর তোমরা বড়রা অবশ্যই খেয়ে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। আর দারুণ সুন্দর একটা রেসিপি, একদমই সহজ পদ্ধতিতে তোমরা যে কোনো সময়ে বানিয়ে নিতে পারবে। আর এগুলো শুধু দেখতেই সুন্দর না, কিন্তু খেতেও অসাধারণ টেস্টি হয়ে থাকে। তোমরা না করলে কিন্তু বুঝতেই পারবে না। তো একবার তোমাদেরকে ট্রাই করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা এভাবে লাড্ডু বানিয়ে খেয়েছো তারা তো জানোই এটা কতটা টেস্টি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না। যদি ভালো লাগে পাশে থাকার অনুরোধ রইল।